কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া আমার কাছে কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না। জীবন সংসারে যদি একটু আনন্দ, হাসি, বেদনা এগুলি না থাকে তাহলে কি ভালো লাগে বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো ২ মেয়েকে রেডি করি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে মেজো বোনের বাসা থেকে আরেক বোনের বাসায় চলে যাব বেড়াতে। কারণ হচ্ছে বাবার বাড়িতে আসার পরপরই হচ্ছে মেজো বোনের বাসায় বেড়াতে চলে আসছিলাম। আর এখনও হচ্ছে মেজো বোনের বাসায় বেড়ানো শেষ। তো হচ্ছে আরেক বোনের বাসায় বেড়াতে চলে যাব। তো সকাল সকাল মেয়েদের রেডি করি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আপুদের ছাদে একটু আসছি ভিডিও করতে। মাশাআল্লাহ আমাদের দুই মেয়েকে দেখে কিন্তু আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দুজনকে এত কিউট লাগছিল আমার কাছে। তো আপনারা সবাই আমার দুই মেয়েকে দেখে মাশাআল্লাহ বলতে একটু ভুলবেন না। কনকনে এই শীতের মধ্যেও কিন্তু আপনজনের বাড়িতে বেড়ানোটা আটকাতে পারছে না। তো যাই হোক, এই সবাই একসাথে এই শীতের মধ্যে বেড়াতে আসলে কিন্তু ভালোই লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা আপুদের বাসায় রওনা দিয়ে দিলাম। আর এই তো দেখেন আপুদের এলাকা এত সুন্দর একটা বিল্ডিং করছে, খুবই সুন্দর লাগছিল। যদিও আমি ভিডিওটা খুব সুন্দর করে করতে পারিনি, কিন্তু তাদের এলাকাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখনো পর্যন্ত একটু গ্রামের ছোঁয়া পাওয়া যায় আপুদের এই এলাকাতে। আর বাসা আসার পর তাদের উঠোনেতে এত সুন্দর একটা লেবু গাছ হয়েছে, কি বলবো, লেবুর এত সুন্দর একটা স্মেল এখানে কিন্তু থাকাই যায় না, এত সুন্দর লাগে। যেমন ফুল ফুটেছে তেমন কিন্তু লেবু হয়েছে, যদিও বা পাতার কারণে লেবুগুলো দেখা যায় না। আপুদের বাসা আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরদিন সকালে হচ্ছে আপু নুডলস রান্না করছে, আর নুডলস কিন্তু বাচ্চাদের নিয়ে খেতে বসে গেছি আমি। তো খাওয়া দাওয়া শেষে যেহেতু চারিদিকে একটু কুয়াশা ছিল, তো আপু বলছিল যে তোমরা ঘর থেকে বের হও না। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ঘরেই বসেছি। এদিকে তো বড় মেয়ে নুডলস খাবে না, তাকে হচ্ছে একটু ডিম পোস্ট করে দিলাম, সে হচ্ছে ডিম পোস্ট খাচ্ছে। আর এই তো শীতের সময়তে কিন্তু ঘরে বসে বসে আমরা দিনটা পার করছি। কিন্তু যখনই একটু কুয়াশা কেটেছে তখন হচ্ছে আপুকে দেখলাম আপু বাইরে খিচুড়ি রান্না করছে, পাতলা খিচুড়ি সবজি দিয়ে। শীতের এই সময়তে কিন্তু শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে ভালোই লাগে। তো শীতের সকালে হচ্ছে আপু গরম গরম খিচুড়ি রান্না করছে, আর আমরা উঠোনে বসে কিন্তু খিচুড়ি খেতে চাচ্ছিলাম, কিন্তু আপু বললো যেহেতু রোদ নেই তোমরা ঘরে চলে যাও। তাই হচ্ছে বাচ্চাকে নিয়ে ঘরে চলে আসছি খিচুড়ি খাওয়ার জন্য। আর এই তো দেখেন ছোট মেয়ে হচ্ছে সে আচার দিয়ে হচ্ছে খিচুড়ি খাবে, আর এখানে কিন্তু আচার নিয়ে এই খিচুড়ি খাওয়া শুরু করে দিছে। যাই হোক, এই তো দেখেন খিচুড়িটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল, কারণ শীতের সবজি দিয়ে খিচুড়ি যেভাবে রান্না করা হোক না কিন্তু খেতে ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার বাচ্চারা ঘুরতে চলে যাচ্ছে তার বোনের সাথে। এই তো দুই ভাই বোন হচ্ছে সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। আর আপু বলতেছিল যে আপুর খুব সুন্দর একটা সিম গাছ হয়েছে। এই তো দেখেন তার গাছ বাড়ির নামাতে হচ্ছে এই সিম গাছটা বুনেছিল। আর যে দেখি মাশাআল্লাহ সিম গাছে এত ফুল ফুটেছে আর সিমও ধরেছে। তো দুপুরে রান্নার জন্য হচ্ছে এখান থেকে কিছু সিম ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আগে ছোটোবেলাতে দেখতাম মুরব্বিরা হচ্ছে শাক বা যে কোনো সবজি হচ্ছে এইভাবে আঁচলে পেতে বাসায় নিয়ে যেত। তো আমিও একটু চেষ্টা করলাম আজকে সিমগুলো গাছ থেকে ছিঁড়ে তারপর হচ্ছে এইভাবে আঁচলে করে নিয়ে যাওয়ার জন্য। আপু দুপুরে রান্না বাড়া শেষ করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ, যদিও বা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আপনাদের ওই ভিডিও ক্লিপটা আর শেয়ার করিনি। এইদিকে হচ্ছে আপু সন্ধ্যার সময় গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল, আর আমি হচ্ছে দেখতেছি। আপু হচ্ছে রান্নার জন্য খুবই এক্সপার্ট, খুব অল্প সময়ে ঝটপট করে কি সুন্দর করে রান্না করে এক এক ধরনের পিঠা যে বানায়, ওমা তার হাতের পিঠা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আপুকে যখন কাজ করতে দেখি তখন মনে হয় আমার কাছে আমার মায়ের মতো। আমার মাও কিন্তু এমন ঝটপট করে খুব সুন্দর করে কাজ করতে পারতো, আর পিঠা যে বানাতো এক একটা কি বলবো, এখনো কিন্তু আমার সেই স্মৃতিগুলি ভাসে চোখের মধ্যে। যদিও বা আমার আম্মু এখন অসুস্থ, কিন্তু আমার আম্মু হচ্ছে বসে বসে শিখিয়ে দেয় যে এইভাবে তোমরা পিঠা বানাও। আর আমার আপু কিন্তু সেম আম্মুর মতন হয়েছে, খুব সুন্দর করে অল্প সময় কিন্তু অনেক ধরনের পিঠা বানাতে পারে। তো যাই হোক, আমার তো এই শীতে অলরেডি পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা এই শীতে কে কে গরম গরম ভাপা পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।